অসম্ভব, এভাবে আর চলতে দেওয়া যায় না। দিনের পর দিন ওর সমাজ সেবাটা বেড়েই চলেছে। কার মেয়ের বিয়ে হচ্ছে না, টাকা লাগবে, ইন্দ্রদেবী। বর্ষা হলে কাদের বাড়ি ডুবে গেছে তাকে বাড়িতে এনে আশ্রয় দিচ্ছে। কার ছেলে মেয়ে পড়াশুনো করতে পারছে না, তার পড়াশুনোর দায়িত্ব নিচ্ছে। কেন রে? এসব করার জন্য তো সরকার আছে, পঞ্চায়েত আছে। বলি তোর আগ বাড়িয়ে যাওয়ার কি দরকার আছে শুনি? আজকে আমাদের দাদুর জমিদারি সম্পত্তি আছে বলে সেই সম্পত্তি দুহাত খুলে খরচা করতে হবে? না 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 না, এভাবে চলতে পারে না। বসে খেলে রাজার ধনও শেষ হয়ে যায়। ইন্দ্র সমাজ সেবার জন্য কয়েকদিন পর হয়তো আমাদের বাপ ছেলেকে বাটি হাতে রাস্তায় দাঁড়াতে হবে। আর সেটা যাতে না দাঁড়াতে হয় সেই জন্য আমাকে এই চরম সিদ্ধান্তটা নিতে হলো। কি সিদ্ধান্ত নিলে বাবা? এই যে সমাজসেবী ইন্দ্রনারায়ণ চৌধুরী এসে গেছে। বাবা তুমি আমাকে এইভাবে বলছো? কেন বলবো না বলতে পারিস তুই? কোনোদিনও তুই কি তোর ভবিষ্যতের কথা চিন্তা করেছিস? আজকে তোর দাদুর জমিদারি সম্পত্তি আছে বলে সেই সম্পত্তি দুহাত খুলে খরচা করছিস। বাবা সবসময় তুমি টাকা 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 কেন করছো বলো তো? আর তাছাড়া আমি তো অসৎ পথে টাকা নষ্ট করছি না। ভগবান আমাদের দিয়েছেন, সেখান থেকে যত সামান্য টাকা আমি অসহায় মানুষগুলোকে দিয়ে সাহায্য করছি। এতে তোমার অসুবিধা কোথায়? অসুবিধা আমার নয়, অসুবিধা হবে তো। আমি আর কদিন বল, কিন্তু তোর তো এখনো বাকি জীবন পড়ে আছে। বিয়ের পর যখন তোর ছেলে মেয়ে হবে তাদেরও তো ভবিষ্যৎ বলে কিছু আছে। বাবা আমি দেখি তোমার নাতি নাতনিকে নিয়ে পড়ে গেলে। আরে আগে আমার বিয়েটা হোক। আজকে তুমি অবিবাহিত, কিন্তু কালকে তো বিয়ে হতেই পারে। হ্যাঁ, কিন্তু কোন মেয়ে আমাকে বিয়ে করবে বলো তো বাবা? তোমাকে বিয়ে করার মতো অনেক মেয়েই আছে। আছে ঠিকই, কিন্তু আমার স্বভাব চরিত্র জানতে পারলে না সেই মুহূর্তেই বিয়ে ক্যান্সেল করে দেবে। বিয়ে যাতে ক্যান্সেল না করে সেই ব্যবস্থা আমি করে দিয়েছি। কি ব্যবস্থা করেছো তুমি? তার আগে তুই আমায় কথা দে, আমাকে তুই খারাপ ভাববি না। আমার গা ছুঁয়ে বল, আমাকে তুই ভুল বুঝবি না। বাবা তুমি আমার বাবা। সেই ছোট্টবেলা থেকে প্রত্যেকটা দিন সকালবেলায় ঘুম থেকে উঠে আমি সর্বপ্রথম তোমার চরণ ছুঁয়ে বলি, পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তপ পিতরি প্রতিমা পন্নে প্রিয়ন্তে সর্বদেবতা প্রিয়ন্তে সর্বদেবতা প্রিয়ন্তে সর্বদেবতা। আর সেই বাবার উপর আমি কি কখনো রাগ করতে পারি? সেই বাবাকে আমি কি কখনো ভুল বুঝতে পারি? বাবা এখানে বসো 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 বসো। এই আমি তোমার গা ছুঁয়ে বলছি, তুমি যা সিদ্ধান্ত নেবে আমি মাথা পেতে নেব। এবার বলো তো বাবা, তুমি আমার জন্য কি সিদ্ধান্ত নিয়েছো? আমি তোর বিয়ের পাত্রীর জন্য খবরের কাগজে বিজ্ঞাপন দিয়েছি। তুমি কি করেছো বাবা? আমাকে না জানিয়ে তুমি? আমি যদি তোকে জিজ্ঞেস করতাম তুই তাহলে আমোদ করতিস, তাই তোর সঙ্গে কোনরূপ আলোচনা না করে আমি এই সিদ্ধান্ত নিয়েছি। না বাবা না, এটা ঠিক করনি বাবা, কারণ এটা আমার ভবিষ্যতের প্রশ্ন। আর তাছাড়া আমারও কিছু পছন্দ অপছন্দ তো থাকতেই পারে। আমি তোকে ছোট থেকে চিনি, তোর পছন্দ অপছন্দ আমি ভালো করে জানি, তাই তোর পছন্দের দাম দেওয়ার জন্য খবরের কাগজে আমি বিজ্ঞাপন দিয়েছি। বাবা আমার বাড়িতে আসবে, সেখান থেকে একজন মেয়েকে তো জীবন সঙ্গী করে নিবি, এখানে অসুবিধা কোথায়? বাবা তুমি বুঝতে পারছো না, আমি কিন্তু একজনকে। কোনো কিন্তু না, আমার সিদ্ধান্ত শেষ সিদ্ধান্ত। তাছাড়া তুই কিন্তু আমার গা ছুঁয়ে কথা দিয়েছিস যে তুই আমার কথা রাখবি। বাবা তুমি? হ্যাঁ আমি খবরের কাগজে বিজ্ঞাপন দিয়েছি, আমার সন্তানের উপযুক্ত পাত্রী যে হবে, বিয়ে করার সঙ্গে সঙ্গে আমার সমস্ত সম্পত্তি আমি তার নামে উইল করে দেব। কোটি কোটি টাকার সম্পত্তির মালিক হবে আমার বৌমা। বাবা তোমার মাথা খারাপ হয়ে গেছে? যাকে আমি চিনি না জানি না একটা অপরিচিতা মহিলাকে বিশ্বাস করে তুমি তোমার সব সম্পত্তি লিখে দেবে? বিশ্বাস অবিশ্বাসের কথা বলছিস তুই? সারা জীবন একসঙ্গে থাকার পর স্বামী স্ত্রীর মধ্যে কি বিচ্ছেদ হচ্ছে না? তাহলে বলতে পারিস এই দুনিয়ায় কে কাকে বিশ্বাস করবে, কে কার উপর ভরসা রাখবে? তাই বলে সব সম্পত্তি তুমি তার নামে করে দেব, কারণ ঘরের খেয়ে বনের মোস্তারাতে তোমাকে আমি আর দেব না। তার জন্য আমার বৌমার নামে সমস্ত সম্পত্তি আমি উইল করব। বাবা
আমার ওই বিজ্ঞাপন দেখে পাত্রীপক্ষ আমায় ফোন করেছিল যে কোনো দিন আমার বাড়িতে চলে আসবে। আসবে নয়, এসে গেছি। খবরের কাগজে বিজ্ঞাপন দেখে সোজা আপনার বাড়িতে চলে এসেছি। মনে পড়ছে না, ফোনে আপনার সাথে আমার কথা হলো? হ্যাঁ, মনে পড়েছে। ওই তো গতকাল রাতে বলছিলাম, মেয়ে তোমার কে হয়? আমার পিসতুত বোন। পিসিমশাই মারা গেছেন, তাই পিসির বাড়ির সমস্ত কাজকর্ম আমিই দেখাশোনা করি। আমার বোনকে দেখতে খুব সুন্দর। ইনি আপনার ছেলে তো, মানে আপনি পাত্র তো? দেখুন, বোনের ছবি আমি আমার সঙ্গে করে নিয়ে এসেছি। আশা করি আপনারা ভীষণ পছন্দ হবে। আপনি ব্যস্ত হচ্ছেন কেন? ছবি আর ফোন নাম্বার রেখে যান, আমরা পরে আপনাকে জানিয়ে দেব। পরে নয়, আমরা আজই জানিয়ে দেব। তাহলে কবে আপনি আমার পিসির বাড়ি যাচ্ছেন বলুন? ওইখানে বসে আমরা দিনক্ষণ স্থির করে ফেলবো। যে কোনো দিন, যে কোনো সময় আপনার ছেলেকে সঙ্গে করে নিয়ে আপনি আমার পিসির বাড়িতে চলে আসুন। কিন্তু এই ব্যাপারে আমার কিছু কথা আছে বাবা। প্রথমত, তুমি মেয়ে দেখতে যেতে পারো, আমি যাব না। দ্বিতীয়ত কোনো অনুষ্ঠান করে আমি বিয়ে করতে পারবো না। এই শর্তে যদি তুমি রাজি থাকো তাহলে আমি বিয়ে করতে রাজি বাবা। এই কথাটাই আমি এতক্ষণ ধরে বলতে পারছিলাম না। কি কথা? বলছিলাম কি, আমার পিসি খুবই গরিব, অনুষ্ঠান করে বিয়ে দেওয়ার মতো সামর্থ্য হলেন নেই, তাই কোনো মন্দিরে বিয়েটা হলে খুব ভালো হয়। এ ব্যাপারে আমারও তো একই মত। আমার সমস্ত সম্পত্তি কিন্তু আমার বৌমার নামে উইল করা আছে। বলছিলাম, তোমার বোন সবকিছু রক্ষণাবেক্ষণ করতে পারবে তো? আপনি কোনো চিন্তা করবেন না মেসোমশাই, কোনো চিন্তা করবেন না। আমার পিসি গরিব হলেও মেয়েকে খুব ভালোভাবে লেখাপড়া শিখিয়েছে। অ্যাকাউন্টেন্সিতে অনার্স গ্র্যাজুয়েট, সৎ এবং শান্ত। আসলে ওই কষ্টের মধ্যে মানুষ হয়েছে তো, দেখবেন খুব সংসারী হবে। আমার বোন রূপে লক্ষ্মী আর আর গুণে মাচণ্ডী। মানে কোনো অন্যায় সে সহ্য করতে পারে না। কেউ যদি আপনাদের কোনো ক্ষতি করবার চেষ্টা করে, আমার বোন তখন মাচণ্ডীর মতো রূপ ধারণ করে একেবারে তাদের উপরে ঝাঁপিয়ে পড়বে। ব্যাস, ওই মেয়েকে আমার পছন্দ। কারণ আমিও চাই যে মেয়েরা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াক, তারা স্বাবলম্বী হোক, তারা নিজের পায়ে দাঁড়াক। ও শুধু নিজের কথা ভাবে না, ও 10 জনের কথা ভাবে। মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়ে। সমাজ সেবা করতে আমার বোন খুব ভালোবাসে। আমি রাজি বাবা, আর আপনাকে কথা দিচ্ছি, আমি ওই মেয়েকেই বিয়ে করব। তাহলে মেসোমশাই দিনক্ষণ স্থির করে ফেলুন। বলছিলাম কি, আগামী বুধবার আর বৃহস্পতিবার দুটো ভালো দিন আছে। বুধবার বিয়ে হবে? হ্যাঁ, বুধবার। না মেসোমশাই, না, বুধবার নয়, বৃহস্পতিবার। বৃহস্পতিবার হলো লক্ষ্মীবার, আর ওই দিনই আপনার ঘরে লক্ষ্মীর পদার্পণ করবে। তাহলে ওই কথাই থাকলো। চলো, এ বিষয়ে বাড়ির ভেতরে গিয়ে একটু আমরা আলোচনা করি। চলো চলো চলো। হ্যাঁ, তাই চলুন। বাবা, আজ আমি তোমার সিদ্ধান্তে সাই দিয়ে নিজের জীবন একটা বড় ভুল সিদ্ধান্ত নিয়ে ফেললাম বাবা। আমি বারবার তোমাকে বোঝানোর চেষ্টা করেছিলাম বাবা, আমি রূপাকে ভালোবাসি বাবা। রূপাকে নিয়ে একটা সুন্দর সংসার করতে চাই। বিশ্বাস করো, আমি তোমাকে ঠকাতে চাইনি রূপা, তুমি বিশ্বাস করো, আমি তোমাকে